আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের ব্যাংকিং টপিকটা নিয়ে আলোচনা করব। এখানে দেখো আমরা একটা বৃত্তাকার রাস্তা আঁকছি। এই রাস্তাটা হেলানো, অর্থাৎ এর বাইরের প্রান্তটা উঁচু। তো এই ঢালটাকেই আমরা ব্যাংকিং বলতেছি। অর্থাৎ এটা হচ্ছে একটা ব্যাংক রোড। ব্যাংকিং মানে কি? ব্যাংকিং মানে হচ্ছে কাত হওয়া। ব্যাংক মানে হচ্ছে কাত হওয়া যদি ভার্ব হিসেবে ইউজ করা হয়, আর ব্যাংকিং নাউন হিসেবে ইউজ করা হলে এটা হচ্ছে এই রাস্তার ঢালটাকে বোঝায়। আচ্ছা, তো আমাদের ব্যাংকিং কেন প্রয়োজন হয়? তো আমরা জানি যে নিউটনের প্রথম সূত্র অনুযায়ী আমরা যদি কোনো বস্তুর উপর কোনো কিছু না করি, অর্থাৎ কোনো বল প্রয়োগ না করি, তাহলে বস্তুটি পূর্বের বেগে, অর্থাৎ বস্তুটা যদি স্থির থাকে তাহলে বস্তুটা স্থিরই থাকবে। আর যদি কোনো বেগে চলমান থাকে তাহলে ওই বেগেই একই দিকে চলমান থাকবে। তো এখন আমরা বৃত্তাকার গতির ক্ষেত্রে চিন্তা করি। আমাদের বস্তু কিন্তু প্রতিনিয়তই সোজা চলতে থাকবে, চলতে চাইবে, অর্থাৎ নিজের বেগকে স্থির রাখতে চাইবে। এখন আমরা বৃত্তাকার গতির কথা চিন্তা করি। বৃত্তাকার গতিপথে কিন্তু বস্তুটার প্রতিনিয়তই নিজের বেগ পরিবর্তন করতে হইতেছে। যদিও বস্তুটার দ্রুতি সেম থাকে, তারপরেও কিন্তু বস্তুটার দিক পরিবর্তন করতে হইতেছে প্রতিনিয়ত। তো এই কারণে, যেহেতু বেগ পরিবর্তন হইতেছে, যেহেতু বস্তুটার উপরেও আমাদের বল প্রয়োগ করা লাগবে যদি আমরা এটাকে বৃত্তাকার পথেই চালাইতে চাই। অর্থাৎ যদি শুরুতে এই দিকে চলতে থাকে, তাহলে কিন্তু আমাদেরকে বৃত্তাকার পথে চালানোর জন্য প্রতি মুহূর্তে আমাদের বস্তুটার বেগ পরিবর্তন করতে হবে। এদিকে অর্থাৎ প্রতিনিয়ত আমাদের কেন্দ্রমুখী বল প্রয়োগ করতে হবে। এই কেন্দ্রমুখী বল প্রয়োগ করার সময় বস্তুটা তার বৃত্তপথের বাইরে চলে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আমরা মনে করি শুরুতে আমরা দিক পরিবর্তন করে, অর্থাৎ বল প্রয়োগ করে আমরা এই পথে, এই গতিপথটা, অর্থাৎ এই বেগটা সৃষ্টি করলাম। পরিবর্তিত বেগ হলো এটা, এইদিকে। তো আমরা যদি পরবর্তীতে বল প্রয়োগ না করতে থাকি কেন্দ্রের দিকে, তাহলে কিন্তু বস্তুটা তার পূর্বের বেগের দিকে চলে যেতে থাকবে, চলে যেতে চাইবে। অর্থাৎ আমরা যদি প্রতি মুহূর্তে প্রতিনিয়ত বল প্রয়োগ করতে করতে আমরা মনে করি যে তাকে এই জায়গায় আনলাম, তখন বস্তুটার গতিপথ হবে এই দিকে। তো এরপরে যদি আমরা হঠাৎ করে বল প্রয়োগ করা বন্ধ করে দিই, তাহলে কিন্তু বস্তুটা বৃত্তের স্পর্শক বরাবর বাইরের দিকে চলে যাবে। তো এটা বন্ধ করার জন্য, অথবা অর্থাৎ এই বৃত্তপথে বস্তুটাকে রাখার জন্যই আমরা কেন্দ্রমুখী বল প্রয়োগ করব। কেন্দ্রমুখী বল প্রয়োগ না করলে কিন্তু আমরা কেন্দ্রবিমুখী বলও এক্সপিরিয়েন্স করব না। তো অর্থাৎ এটা হচ্ছে ওই রকম, যেমন একটা বস্তু যখন, দাঁড়াও, একটা বস্তু যখন কোনো তলের উপর রাখা হয় ভূমির সমান্তরাল, তো বস্তুটার ওজন প্রয়োগ করার সাথে সাথেই কিন্তু মানে ওই সাথে কিন্তু বস্তুটা উপরের দিকে প্রতিক্রিয়া বল অনুভব করে। তো এটা হচ্ছে সেই ধরনের বল, অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের প্রতিক্রিয়া বল। এই রাস্তাটার ক্ষেত্রে যদি গাড়ির কেন্দ্রমুখী বলের থেকে কেন্দ্রবিমুখী বলের পরিমাণ বেশি, তাহলে কিন্তু গাড়িটা রাস্তা থেকে ছিটকে বাইরে চলে যাবে, অর্থাৎ দুর্ঘটনায় পতিত হবে, অথবা গাড়িটা উল্টেও যেতে পারে। তো এইসব দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আমাদের আসলে ব্যাংকিং করার রাস্তা প্রয়োজন হয়, যদি আমরা নির্দিষ্ট একটা বেগে পাক নিতে চাই নিরাপদভাবে। তো এখন আমরা দেখি ব্যাংকিং কিভাবে কাজ করে। এই রাস্তাটার উপরে আমরা এম ভরের একটা গাড়িকে চালাবো এই বেগে।
আমরা রাস্তাটার প্রস্থচ্ছেদকে বড় করে এখানে আঁকছি। তোমাদের পরীক্ষায় মেইনলি ব্যাংকিং থেকে একটা সূত্রই খুব বেশি আসে, এটা হচ্ছে বি স্কোয়ার বাই আর জি ইকুয়ালস টু টেন থিটা, এই সম্পর্কটা থেকে। এটা আমি এক্সপ্লেইন করতেছি একটু পরে। এখানে থিটা হচ্ছে এই যে ব্যাংকিং কোণ, রাস্তাটা ভূমির সাথে কতটুকু কোণে আছে। আর ভি হচ্ছে গাড়ির বেগ, আর আর হচ্ছে কেন্দ্র থেকে গাড়ির পথের দূরত্ব, বৃত্তাকার পথটার ব্যাসার্ধ। ভি হচ্ছে থিটা কোণের জন্য, অর্থাৎ ব্যাংকিং কোণ যদি থিটা হয়, সেই থিটা কোণের জন্য গাড়ির সর্বোচ্চ বেগ। এখানে কিন্তু থিটা বাড়ালে, অর্থাৎ রাস্তাটাকে আরো যদি ঢালু করি, আরো খাড়া করি, তাহলে কিন্তু গাড়ির সর্বোচ্চ বেগ বাড়বে, তো বেশি বেগে সে বাঁক নিতে পারবে। কারণ হচ্ছে টেন থিটা আর বনাম থিটার গ্রাফটা হচ্ছে এরকম। যদি 0 হয়, 5/2, 90 ডিগ্রির দিকে, ঠিক 90 ডিগ্রির কাছে একদম দিকে টেন থিটার মান। এর জন্য থিটা বাড়লে টেন থিটার মান বাড়ে, অর্থাৎ এই পাশটা, সমীকরণের এই পাশটা বৃদ্ধি পায়, এর মানও বৃদ্ধি পায়। তো আমাদের গাড়িটা কোন বৃত্তটার উপরে চলতেছে? এই বৃত্তটা না, ভূমির সমান্তরাল না, এই যে বৃত্তটা কি এটা না? মনে করো এটা হচ্ছে কেন্দ্র, তাহলে গাড়িটার কেন্দ্র বিমুখী বলটা কোন দিক দিয়ে কাজ করবে? অবশ্যই বৃত্তটার একদম লম্ব আর বাইরের দিকে। অর্থাৎ গাড়িটা যদি এই বিন্দুতে থাকে, তাহলে এই বিন্দুতে স্পর্শক, এই বিন্দুতে বৃত্তের স্পর্শকের উপর লম্ব বরাবর কাজ করবে আমাদের কেন্দ্র বিমুখী বল। আমরা জানি যে কেন্দ্র বিমুখী বলের মান হচ্ছে এফসি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। আমরা এটাকে একটু পরিষ্কার করি। আমাদের এইখানে, এই গাড়িটার উপর যতগুলা বল কাজ করতেছে, ওইগুলাকে আমরা আগে বের করি। এখানে দেখো গাড়িটার ওজন কোন দিকে কাজ করতেছে? ঠিক নিচের দিকে, এমজি। আর কেন্দ্র বিমুখী বল কাজ করতেছে একদম বাইরের দিকে, ভূমির সমান্তরাল হবে, এম ভি স্কোয়ার বাই আর। এখানে আমরা করবো, প্রতিক্রিয়া বল কনসিডার করব, যদিও এই সূত্রের ক্ষেত্রে এটা আমাদের কাজে আসবে না। আমাদের বলটা আমাদের উপর প্রয়োগ করবে এমজি কস থিটা, আমাদের জানার কথা সবার। আর এই এমজির কারণে তল বরাবর গাড়িটার গাড়িটার উপর এমজি এর একটা উপাংশ কাজ করবে এই বরাবর, এমজি সাইন
এমজি সাইন থিটা। তো আমরা এখন এই তল বরাবর অর্থাৎ রাস্তাটার বরাবর, প্রস্থ বরাবর আমরা সবগুলা বলের উপাংশ নিব। কেন নিব? কারণ গাড়িটা শুধু এই বরাবরই মুভ করতে পারবে, গাড়িটা অন্য কোনো দিকে মুভ করবে না, কারণ অন্য কোনো দিকে গাড়িটার উপর কোনো বল প্রযুক্ত হইতেছে না। এখানে যদি প্রতিক্রিয়া বলের কথা বলা হয়, প্রতিক্রিয়া বল শুধু গাড়িটাকে তলের ভিতরে ডেবে যাওয়া থেকে রোধ করতেছে, ওজনের এফেক্ট থেকে, ওজনের বিরুদ্ধে কাজ করতেছে। তো গাড়িটা শুধু এই বরাবরই মুভ করবে। আবার আমরা চিত্রটা আঁকি। আমাদের mv² r ছিল এদিকে কেন্দ্রবিমুখী বল, আর ওজন ছিল এদিকে। আমরা বলছিলাম যে আমাদের লাগবে এই দিকের উপাংশটা, রাস্তার প্রস্থর দিকের উপাংশ বরাবর বাই সাইন। এইদিকে কি হবে, আমরা উপাংশটা বের করবো। এখানে দেখো আমাদের রাস্তাটা ভূমির সাথে থিটা কোণে আছে, আবার এটা হচ্ছে mv²/r হচ্ছে রাস্তার সমান্তরাল, এবং আমাদের mv²/r এর যে উপাংশটা, এই উপাংশটাও আমাদের রাস্তার সমান্তরাল। সুতরাং রাস্তা ভূমির সাথে যে কোণে আছে, আমাদের mv²/r এর উপাংশটাও আমাদের এই বলটার সাথে ওই কোণে আছে, অর্থাৎ থিটা কোণে আছে। অর্থাৎ আরো সহজভাবে বললে এই দুইটা হচ্ছে সমান্তরাল আর এই দুইটা হচ্ছে সমান্তরাল, সুতরাং এই দুইটা কোণ হচ্ছে সমান, এই কোণটাও থিটা। তো এখানের উপাংশটা কি হবে, আমাদের এই দিকের উপাংশটা হবে mv²/r ইন্টু cos থিটা, অর্থাৎ কোণের সংলগ্ন বাহুটা হচ্ছে mv²/r cos থিটা। তো আমাদের শর্ত কি ছিল, যে সর্বোচ্চ বেগে অর্থাৎ mg sin থিটা, অর্থাৎ সর্বোচ্চ যে বেগে গাড়িটা নিরাপদে বাঁক নিতে পারবে, সেই বেগটার ক্ষেত্রে আমাদের এমজি এমজি বলের উপাংশটা ইকুয়ালস টু হবে ঠিক আমাদের mv²/r এর উপাংশ, v²/r cos থিটা। বা এখান থেকে বাদ যদি আমরা সুন্দর মতো সাজাই, আমাদের আসবে v²/rg ইকুয়ালস টু 10। এটা হচ্ছে আমাদের মেইন সূত্রটা। এখন আমরা দেখব যে ঘর্ষণ থাকলে কি হবে, অর্থাৎ এই রাস্তাটায় যদি ঘর্ষণ থাকে তাহলে কি হবে। এজন্য আমরা আরেকটা স্লাইড নিলাম। আমরা শুরুতে ভূমি সমান্তরাল অর্থাৎ একদম সমান্তরাল রাস্তায় ঘর্ষণ থাকলে কি হয় এটা আমরা দেখি ফার্স্টে। এই যে একটা গাড়ি, আমাদের একদম স্বাভাবিক রাস্তা,
এখানে কিন্তু আমাদের ওজন কাজ কাজ করছে একদম একদম নিচে। আর আমরা মনে করি গাড়িটা এই এই দিকে টার্ন করছে, অর্থাৎ আমাদের কেন্দ্রবিমুখী বল হবে mv²/r। এই বৃত্তটা একদম লম্ব বরাবর, তারপর যদি স্পর্শকটা এইভাবে আমাদের দিকে থাকে, আমাদের দিকে আসতেছে স্পর্শকটা, সুতরাং এই স্পর্শকের সরাসরি লম্বালম্বি ভাবে থাকবে v²/r। তো এই বলটাকে যদি আমরা শূন্য করতে চাই, এটা অবশ্যই দরকার আমাদের নিরাপদভাবে বাঁক নেওয়ার জন্য। তাহলে আমাদের জন্য একমাত্র হয়ে থাকবে হচ্ছে এই রাস্তার ঘর্ষণ বল। কেননা আমাদের এখানে এমজি বলের যে উপাংশ, ওই উপাংশ গাড়িকে আহ, এই বল থেকে এই বলের উপর কোনো প্রভাব ফেলবে না। এই বল বরাবর, অর্থাৎ গাড়ির যদি পূর্বের মতো রাস্তার প্রস্থ বরাবর যদি আমরা এমজি এর উপাংশ নিই, তাহলে আমরা পাবো যে এমজি রাস্তার সাথে কত কোণে আছে, 90 ডিগ্রি। অর্থাৎ আমরা উপাংশ নিলে এমজি cos থিটা আসবে এখানে, সরি এমজি সাইন থিটা আসবে এখানে। মনে করি থিটা ইকুয়ালস টু 0। এমজি সাইন 0 ইকুয়ালস টু 0, তাই না? তো আমাদের তাহলে কিভাবে আমরা নিরাপদভাবে বাঁক নিব? ক্ষেত্রে আমাদের একমাত্র ওয়ে হচ্ছে রাস্তার ঘর্ষণ বল। এখন আমরা জানি যে ঘর্ষণ বল বস্তুর ওজনের উপর নির্ভর করবে। ওজন এবং রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক, মনে করি রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ এস, আর আমাদের বস্তুর ওজন হচ্ছে এমজি। তো এটাই হচ্ছে রাস্তার ঘর্ষণ বল। তো নিরাপদভাবে বাঁক নেওয়ার জন্য আমাদের অবশ্যই এফ এস ইকুয়ালস টু এই কেন্দ্রবিমুখী বলের সমান হতে হবে অ্যাটলিস্ট। এই কেন্দ্রবিমুখী বলের সমান অথবা বৃহত্তর হতে হবে। এটা হচ্ছে সর্বোচ্চ বেগের ক্ষেত্রে সত্য। নর্মালি শর্তটা হচ্ছে এরকম। ঘর্ষণ বল এই বলের থেকে বড় হলে সমস্যা নেই, কিন্তু এই বলের ছোট হতে পারবে না। কেন্দ্রবিমুখী বলের থেকে ছোট হতে পারবে না ঘর্ষণ বল। তা না হলে কিন্তু গাড়িটা রাস্তা থেকে ছিটকে বাইরে চলে যাবে। আমরা লিখি মিউ এস টু ভি স্কয়ার, বা আমরা এটাকে সাজাইলে v²/rg ইকুয়ালস টু এস পাবো, বা v হবে সর্বোচ্চ বেগ হবে μs/g। আগের সূত্রটাতে কি শিখছিলাম আমরা? v²/rg ইকুয়ালস টু v ইকুয়ালস টু ওভার rg টাইম থিটা। এখন আমরা দেখি যে ঘর্ষণ সহ যদি আমাদের ওই ব্যাংকিং করানোর রাস্তাটা থাকে তাহলে কি হবে।
আমাদের এই বরাবর ছিল স্কোয়ার বাই আর, এই বরাবর ছিল এম জি বরাবর ছিল এম জি, এই বরাবর ছিল বি স্কোয়ার বাই আর cos θ। এখন আমাদের এই চিত্রটার সাথে আর কি যোগ হবে, আমাদের লাগবে হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বলটা আমাদের খেয়াল করবে এম ভি স্কোয়ার বাই আর এর বিপরীতে, অর্থাৎ এম ভি স্কোয়ার বাই আর cos θ এর বিপরীতে। তো ঘর্ষণ বলটা আমাদের প্রযুক্ত বলের বিপরীতে কাজ করবে, অর্থাৎ এখানে যেহেতু এম ভি স্কোয়ার বাই আর cos θ প্রযুক্ত হচ্ছে, আমরা চাবো এর বিপরীতে ঘর্ষণ বল কেমন কাজ করবে সেটা দেখতে। অর্থাৎ আমাদের আমাদের হেল্পে ঘর্ষণ বলকে কাজে লাগাবো। ঘর্ষণ বল আহ, এই গাড়ির একদম তলের উপর প্রযুক্ত বলের উপর নির্ভর করবে। অন্য কথায়, এই গাড়ি এই তল কর্তৃক প্রতিক্রিয়া বল আর এর উপর নির্ভর করবে। আমরা আরটা বের করব, পরে আমাদের জাস্ট আর এর সাথে s গুণ করে দিলেই হবে। ঘর্ষণ কিন্তু এই তল বরাবরই কাজ করবে, কারণ পরবর্তীতে ঘর্ষণের কোনো উপাংশ বের করার আমাদের লাগবে না। তো এই ক্ষেত্রে আহ, আমাদের প্রতিক্রিয়া বল হবে, তো আমাদের প্রতিক্রিয়া বলের একটা অংশ হিসেবে আছে, অর্থাৎ এই তলের সরাসরি লম্ব বরাবর এম জি এর উপাংশ হচ্ছে এম জি cos θ। আমরা এখানে লিখি এম জি cos θ। আর সাথে কি কিছু আছে এখানে খেয়াল করো, আমাদের তলের ঠিক লম্ব বরাবর কিন্তু আরেকটা বলের উপাংশ থাকবে, এই যে এম ভি স্কোয়ার বাই আর এর উপাংশ। অর্থাৎ আমাদের কেন্দ্র বিমুখী বলের একটা উপাংশ আমাদের গাড়ির উপর কাজ করবে, যেটা গাড়িকে তলের লম্ব বরাবর চাপ দিবে। এখানে তাহলে এম ভি স্কোয়ার বাই আর এর উপাংশ কি হবে, এখানে হবে এটা হইতেছে এম ভি স্কোয়ার বাই আর সাইন থিটা। তো নিউ এস, এটাই হচ্ছে আমাদের কার্যকর সম্ভব। তো আমাদের কেন্দ্র বিমুখী বলের বিপরীতে কি কি কাজ করতেছে, অর্থাৎ আমাদের লাগবে হচ্ছে এই বলটার বিপরীতে কি কি কাজ করতেছে, সেটাই তো ওইটা সমান সমান ধরি। আমাদের শুরুতেই ঘর্ষণ বল প্লাস এম জি সাইন থিটা। আমাদের মূল সূত্রটাতে কি ছিল, শুধু এইটা আর এটা, এই পাশে তাহলে কি অ্যাড হয়েছে, শুধু ঘর্ষণ বল।
আমরা ঘর্ষণ বলকে ভাঙায় লিখি। আমরা এম ভি স্কোয়ার বাই আর কস থিটাটাকে এই পাশে আনি। এম ভি সাইন থিটা মাইনাস ভি স্কোয়ার বাই কস টু এস ভি স্কোয়ার বাই সাইন থিটা প্লাস কস এম এম বাদ, এখানে জিও কমন নিতে পারবো, তাহলে জি গুলাকে এই পাশে জি সহ যে টার্মগুলো আছে, জি ইন্টু সাইন থিটা প্লাস মিউ এস কস থিটা হোলস টু মিউ এস ইন্টু ভি স্কোয়ার বাই আর। মিউ এসটাকে আমরা থিটা প্লাস মিউ এস ইন্টু সাইন। আমাদের এইখানে আমরা ফাইনাল ডাটা লিখি। জি স্কোয়ার বাই আর জি